করেছেন। পৃথিবীতে যেন মানুষ বসবাস করতে পারে সেই সব ব্যবস্থা করে আল্লাহ তাআলা দুনিয়াতে আদম সন্তানকে প্রেরণ করেছেন। শুধু আদম সন্তানকেই প্রেরণ করেছেন বিষয়টা এমন নয়, পৃথিবীতে যত প্রাণী জগৎ রয়েছে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা বানিয়েছেন প্রত্যেকের আবাসযোগ্য করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শুধু ছেড়ে দিয়েই বা সৃষ্টি করেই বা জন্ম দিয়েই বা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পরেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বিষয়টা এমন নয়। তিনি একটা মানুষ থেকে শুরু করে সব জগতের যত সৃষ্টি রয়েছে সবার ব্যাপারে তিনি হচ্ছেন অভিভাবক। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে কিছু মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিছু মানুষের ওপর, ওয়াফাদ্দালনা আলা বাদিকুম আলা বাদ। যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কিছু মানুষকে কিছু মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। কারণ কিছু মানুষকে যদি কিছু মানুষের উপর শ্রেষ্ঠত্ব দেয়া না হয় তাহলে কেউ মানুষ কাউকে সম্মান করবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানী মানুষ বানিয়েছেন নবীদেরকে, এরপরে নবীদের যারা সহচর তাদেরকে বানিয়েছেন, এরপরে পর্যায়ক্রমে। সুতরাং নবীরা হচ্ছে পুত পবিত্র, এতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি বানানোর পরে তাদের ভাগ্যকে নির্ধারণ করেছেন, সবকিছু আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। মানুষের জীবনের ব্যর্থতাও রয়েছে, আবার মানুষের জীবনের সুখও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ব্যর্থ জীবন থেকে কিভাবে উত্তরণ করব। ব্যর্থ জীবন একজন মানুষ সাধারণত আমরা যখন সমাজে চলাচল করি অনেকের আমরা যখন তাদের অবস্থা দেখি বা তারা সমাজে প্রতিষ্ঠিত তাদেরকে দেখে আমাদের ঈর্ষা হয়, হিংসা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ালাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পারে। সুতরাং দুনিয়াটা হচ্ছে চেষ্টার জায়গা। এখানে যদি আপনি চেষ্টা করেন সেটা আপনি পারবেন। এখানে দুনিয়াতে মানুষ কি চায়, একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি চান দুনিয়াতে, তার সর্বনিম্ন প্রশ্ন হচ্ছে যে আমি একটু সুখ চাই, শান্তিতে থাকতে চাই। আচ্ছা, এটা একটি আপেক্ষিক বিষয়, কারণ সারা জীবন কেউ সুখে থাকবে বিষয়টা এমন নয়। আর সুখ বলতে আমরা সবার জীবনে যদি প্রশ্ন করি ম্যাক্সিমাম মানুষের অ্যান্সার হবে যে আমি সুখ চাই, শান্তি চাই। আসলে এখানে কি আমরা সুখে থাকার মতো অবস্থা রয়েছে বা আমরা কি সুখে থাকতে পারি? যদি আমরা এক কথায় অ্যান্সার দিতে চাই যে এখানে আসলে সারা জীবন আপনি সুখে থাকতে পারবেন না বা আপনি 24 আওয়ার্স আপনি সুখে থাকবেন বিষয়টা এমন নয়। কারণ সুখ বলতে আমরা ছোট্ট যে জিনিসকে চেয়েছি, যেমন একজন স্টুডেন্ট, আমি যদি এক্সাম্পল দিই, একজন স্টুডেন্ট সে যখন 3 ঘন্টা পরীক্ষার হলে থাকে বা পরীক্ষা দেয়, এই 3টা ঘন্টা কিন্তু সে সুখী নয়। একজন এক্সারসাইজ যিনি করেন বা ব্যায়াম যিনি করেন, তিনি যখন ব্যায়াম করেন, শরীর থেকে ঘাম জড়ান বা বুক ডাউন দেন, হাঁটাহাঁটি করেন, ফুটবল খেলেন, বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রম করেন, তখন ওই সময়টুকু সে কিন্তু সুখী নয়। তো সুখ বলতে যেটা আমরা বুঝতে পেরেছি যে সুখ এটা হচ্ছে আখিরাতের জন্য, অর্থাৎ সুখ যেখানে কষ্টের কোনো প্রশ্নই থাকবে না। কারণ মানুষের মেধা, মানুষের মস্তিষ্ক এটি হচ্ছে আরাম প্রিয়। একটা মানুষ যখন অবসরে থাকে বা একটু সময় পায়, ফ্রি সময়, মনে করেন আপনি জুমার দিন আপনার ইচ্ছা হলো যে আজকে সারাদিন ঘুমিয়ে কাটাবো, আমরা মোটামুটি কোনো রকম জুমার নামাজটা পড়ে আবার ঘুমাবো, এটাই হচ্ছে আমরা সুখ মনে করি। কিন্তু পরের দিন তাকে আবার পরিশ্রম নামতে হয়, সুখে থাকার জন্য তাকে পরিশ্রম করতে হয়। তো এই জন্য কারোর লাইফটা হচ্ছে যে ছোট্ট একটু সুখ চাই, আবার কারোর লাইফে এটা চাই যে আমার প্রপার্টি থাকতে হবে, আমার একটা প্রভাব থাকতে হবে, আমার একটা রাজত্ব থাকতে হবে, যে আমি অনেক বড় হতে চাই। কিভাবে বড়? যে আমি কম্পিটিশন করতে চাই, সমাজে যেন আমার একটা প্রভাব প্রতিপত্তি থাকে। কিন্তু এগুলা সবগুলা সুখের ঠিকানা একটাও নয়। কারণ আপনি যত বড়ই হন না কেন, তার একটা ইচ্ছা থাকে যে আমি আমার এই দুনিয়াতে একজন প্রতিনিধি রেখে যেতে চাই, এই পৃথিবীর মানচিত্রে আমি একজনকে রেখে যেতে চাই যে আমার বাকি কাজগুলাকে সে এগিয়ে নিবে বা আমার অবর্তমানে আমি চলে যাওয়ার পরে আমার এই প্রপার্টি, আমার এই রাজত্বকে ধরে রাখবে, বা আমার যেন একটা প্রভাব বিস্তার আমি এই করেছি,
আমি অমুক ইউনিভার্সিটি করেছি, আমি হাসপাতাল করেছি, এগুলো আমার সন্তানাদির জন্য ধরে রাখতে পারি, মানে সমাজের মধ্যে আমি চলে যাওয়ার পরেও পৃথিবীর মানচিত্রের জন্য একটা দাগ দিয়ে যেতে পারি। তো এই যে অবস্থাগুলো, এই সবগুলা কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী এখানে একটিও নেই। কেউ চায় সম্মানের একেবারে সর্বোচ্চ সিংহাসনে আরোহণ করতে, আবার কেউ চায় দুমুঠো ভাত খেয়ে কোন রকম জীবনটাকে পার করতে। সুতরাং এখানে সুখের সংজ্ঞা বলতে আমরা যেটা বুঝি যে এখানে একচুয়ালি আমরা কেউ পারতপক্ষে সুখী নয়, কারণ এখানে কাজের জায়গা, এখানে কর্মের জায়গা, আর এই কর্মের প্রতিফলন দিবেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন। সুতরাং জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না, সেখানে কোনো ব্যায়াম করার দরকার নেই, সেখানে রিজিকের কোনো টেনশন নেই, বা সেখানে আপনি ঘুর প্রতিযোগিতা বা যে কোনো কিছু এর জন্য আপনার ক্লান্তিবোধ হবে না, বা আপনার শরীর চর্চার কোনো প্রয়োজন হবে না, চিকিৎসা মেডিকেলের কোনো প্রয়োজন হবে না। সেটাই হচ্ছে মূলত প্রকৃত সুখের জায়গা। সুতরাং দুনিয়াতে যে আমরা সুখ বলে মরিচিকার পিছনে দৌড়াচ্ছি, এই সুখ প্রকৃত সুখ নয়। আপনার ভাগ্যে, আপনার ললাটে যেটা লেখা হয়ে গিয়েছে সেটা হবেই, এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। সুতরাং এখান থেকে আমরা যেন আল্লাহর দিকে ফিরে যেতে পারি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই বিষয়টাকে যেন আমরা মনে অনুধাবন করতে পারি বা আমাদের হৃদয়ে লালন করতে পারি। তার সাথে আমাদের সাক্ষাৎ হবে, সেখানে জান্নাত দেয়া হবে, জাহান্নাম দেয়া হবে, আমাদের আমলের প্রতিফলন দেয়া হবে, তিনি বিচার দিনের মালিক হবেন, তিনি বিচার করবেন, ন্যায্য বিচার করবেন। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমরা যদি দুনিয়াতে আল্লাহর বিধান মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে কাল কিয়ামতের দিন আল্লাহর সেই প্রতিশ্রুতি অনুযায়ী জান্নাতে ঢুকতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। অন্যথায় দুনিয়ার প্রপার্টি, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্মান, দুনিয়ার সব কিছু ধুলায় মিশ্রিত হয়ে যাবে বা ধুলায় দূষিত হয়ে যাবে। সুতরাং আসুন আল্লাহর দিকে ফিরে আসি, এছাড়া কোনো বিকল্প নেই। যদি সুখ চেতে চান, পরকালীন মুক্তি পেতে চান, তাহলে নামাজের দিকে ফিরে আসুন, তওবা করুন, কারণ আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসেন। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা সবাই আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে।